আরে কিয়ামতের মাঠ কবরতে এমন ময়দান, যেই ময়দানে কেবল আমল ছাড়া কিচ্ছু চেনে না। আমল যদি না থাকে, আপনি কত কোটি টাকার মালিক ছিলেন, আপনারে দেখা হবে না। আপনারে গোনার মতো টাইম কবরের নাই। এই জন্য মুসলমান, আল্লাহর ভয় আনেন, সম্পদ অর্জন করবেন করেন। দুনিয়ার ব্যস্ততা থাকবে, থাক, এগুলো থাকবেই। দুনিয়াদারিও করতে হবে, তবে আখিরাতকে নষ্ট করে নয়। আল্লাহকে ভয় আগে করতে হবে, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপর দুনিয়ার কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষগুলা দুনিয়ার সম্পদের প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে গেছে। ও মুসলমান, যে সম্পদ আপনি অর্জন করতেছেন, এই সম্পদটা কি আপনার কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم। একটা গুরুত্বপূর্ণ সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম সূরাতুত তাকাসুর। কোরআনুল কারীমের 30 নম্বর পারায় এটা রয়েছে এবং কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এটা ছোট্ট একটা সূরা। এই সূরার মাঝে আয়াত সংখ্যা 8। এই 8 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন, আমরা মানুষ আজ সম্পদের নেশায় পড়ে
সন্তানের নেশায় পড়ে, ক্ষমতার নেশায় পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে, এত মায়া করে, মহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন, ফেরেশতারা জিগাইল, আল্লাহরে বলল যে ওগো রব, আপনি কি এমন মানুষদেরকে বানাইতে যান, এমন মানুষদেরকে আপনি তৈরি করতে চাচ্ছেন, দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন, যারা দুনিয়ায় গিয়ে আপনাকে ভুলে ফিতনা ফাসাদ তৈরি করবে? আল্লাহ তাআলা তাদের সবার কথাকে উপেক্ষা করে, আদর করে, ভালোবেসে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এত আদর করে, মহাব্বত করে বানাইয়া পৃথিবীতে পাঠাইলেন। এরপরেও এই মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে ভুলে যায় পৃথিবীর সামান্য কিছু পাওয়ার আশায়। সেই কথাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা কবর নিয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা মৃত্যু, আখিরাত এগুলা যে আসবে সে সম্পর্কে আল্লাহ তাআলা সচেতন করেছেন। তারপরে রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এই পৃথিবীতে যত নেয়ামত দেওয়া হয়েছে, এই সব নেয়ামতের, প্রত্যেকটা নেয়ামতের সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এই মৌলিক গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তাআলা এই সূরার মাঝে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আসেন এই সূরাতুত তাকাসুর আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? মূলত আনসারদের দুইটা গোত্র, বনুল হারিসা এবং বনুল হারিস। এই বনুল হারিস এবং বনুল হারিসা দুইটা গোত্র, তারা তাকাসুর ও তাফাখুরু, তারা নিজেদের সম্পদ, সন্ততি এগুলা নিয়ে গর্ব করত, অহংকার করত। আবার সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত থাকত, কে কার চাইতে বেশি সম্পদ করতে পারে। তো আল্লাহ তাআলা এই তাদের সম্পৃক্ততা রেখে এই তাদের ব্যাপারে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষগুলো সম্পদের মোহে মহাচ্ছন্ন হয়ে গেছে, সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। এটা কতক্ষণ চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, এটা চলবে কবর পর্যন্ত। তো আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর, মানুষগুলো সম্পদের মোহে মহাচ্ছন্ন হয়ে গেছে, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, সহিহ বুখারীর 6425 নম্বর হাদিস। হযরতে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। নবীজি বললেন যে তুমি বাহরাইনের আমির, গভর্নর, বাহরাইন থেকে ট্যাক্স দিবা, কর দিবা, আর এটা মুসলিমদের শাসনে চলবে এই বাহরাইন। তো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্যাক্স আনার জন্য, কর আনার জন্য উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে পাঠালেন। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর আনার জন্য বাহরাইনে চলে গেলেন। বাহরাইনে যাওয়ার পর কর নিয়ে তিনি মদিনায় যখন চলে আসলেন, ফজরের নামাজের পূর্বে তিনি চলে আসলেন। অর্থাৎ উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় পৌঁছলেন, সেই সময়টা ছিল ফজরের নামাজের সময়। ইতিমধ্যে মদিনার আনসারেরা খবর পেয়ে গেছে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহরাইন থেকে কর নিয়ে আসছেন, মদিনায় পৌঁছে গেছেন। এখন এই খবর শুনে মদিনার যারা আনসার আছে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ার জন্য ফজরের সময় উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আমরা যেমনে ফজর নামাজ পড়ে নামাজ শেষ করে মুসল্লিদের দিকে বসে পড়ি, রাসূল থেকে এটা শিক্ষা নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ আদায় করে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে যখন বসলেন, বসার পর নবীজি খেয়াল করে দেখলেন যে ওই আনসারেরা নবীজির পেছনে নামাজ আদায় করেছে। নবীজি তাদেরকে দেখার পর মুচকি হাসলেন, তাবাসসুম হাসি দিলেন। মুচকি হাসি দিয়া নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন, ও আনসাররা, তোমরা বুঝি জানতে পেরেছো, শুনতে পেরেছো উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে সম্পদ নিয়ে আসছে? তখন সাহাবায়ে কেরাম আনসারেরা উত্তর করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধরতে পেরেছেন, এই জন্যই আমরা এখানে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা যা আশা করো সুসংবাদ গ্রহণ করো, তোমরা আশা করো যা তোমাদের আনন্দিত করবে, তবে তোমরা শোনো, তোমাদেরকে কথা বলি, তোমরা শোনো। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি এই আশঙ্কা করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবা, আমি এই আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে পূর্বের ব্যক্তিদেরকে, তোমাদের পূর্বের লোকদেরকে দুনিয়া তাদের সামনে যেমন বিলিয়ে দিয়েছিল তেমনি তোমাদের সামনেও বিলিয়ে দেবে। এবং আমি আশঙ্কা করি পূর্বের মানুষেরা যেমনে সম্পদ এইগুলো দেখে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিল, তোমরাও সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবা। আমি আরো আশঙ্কা করি পূর্বের মানুষেরা যেমন সম্পদের প্রতিযোগিতায় পড়ে প্রাচুর্যের মোহে পড়ে আল্লাহরে ভুলে গিয়েছিল, আমি আশঙ্কা করি তোমরাও সম্পদের মোহে পড়ে সম্পদের প্রতিযোগিতায় পড়ে আল্লাহরে ভুলে যাবা, এই সম্পদ তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দেবে, আমি এই আশঙ্কা করি। নবীজি হাদিসের মধ্যে যে কথাটা বললেন, একই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর, মানুষেরা সম্পদের মোহে মহাচ্ছন্ন হয়ে গেছে, মানুষেরা সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। নবীজি তখন বলছিলেন, ও আমার সাহাবীরা, আমি আশঙ্কা করি তোমরা সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবা, আর এই সম্পদ তোমাদেরকে আল্লাহ বিমুখ করবে, আল্লাহরে ভুলে দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কথার সঙ্গে মিলাম আর সম্পদের পিছনে পড়ে আল্লাহরে ভুলে গেছি, নামাজের কোনো খোঁজ খবর নাই, নামাজের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমাদের অন্তর দিয়া আল্লাহর ভয় দেখা যায় না, আল্লাহর ভয়ে আমরা মসজিদেও আসি না, আল্লাহর ভয়ে আমরা কোনো ইবাদত বন্দেগীর দিকে যাই না, কোরআন শুনতেও ভালো লাগে না, কোরআনের কথা শুনতেও ভালো লাগে না। সম্পদ সম্পদ, এত কাজ এত কাজ, এত ব্যস্ততা। ফজরের সময় যখন আজান হয়ে যায়, আজানের সময় খেয়াল করলে দেখা যায় কত মানুষ কাজের দিকে ছোটে, কত মানুষ ব্যবসার দিকে ছুটে যায়, সম্পদ সম্পদ অর্জন করার জন্য কত ব্যস্ততা দেখায়। কিন্তু বাড়ির পাশে মসজিদে আজান হয়ে যায়, ইমাম সাহেব নামাজের জন্য রেডি হয়ে থাকে, কিন্তু মুসল্লিদেরকে দেখা যায় না। কিছু মুসল্লি, কিছু মানুষ যারা সম্পদের পেছনে পড়ে সম্পদের মোহে মহাচ্ছন্ন হয়ে গেছে, শুধু টাকা টাকা সম্পদ আর সম্পদ করে, এমন মানুষগুলা ওই ফজরের সময় কষ্ট করিয়া কাজে চলে যায়, কিন্তু 2 রাকাত ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহ এই কথাকেই বলে স্মরণ করে দিয়েছে, আল্লাহকুমুত তাকাসুর, মানুষেরা সম্পদের মোহে মহাচ্ছন্ন হয়ে গেছে। কাজের সময় মুসলমান বাবাজিরা, কাজের সময় মানুষ, কত মানুষ আছে যারা কাজের সময় কাজ করে, আবার নামাজের সময় নামাজ আদায় করে।
টাকা পয়সা উপার্জন করতে হবে, এটা দোষের নয়। টাকা উপার্জন করবেন, এটা দোষের নয়। তবে সম্পদ উপার্জন করতে গিয়া আল্লাহরে ভুলে যাওয়া, এটা দোষের। যে সম্পদ অর্জন করতে গিয়া আমার মাওলারে ভুলে যাইতেছেন, নামাজ আদায় করেন না, এ মুসলমান, কবরে কি ওই সম্পদটুকু নিয়ে যাইতে পারবেন কিনা একটাবার চিন্তা করেন। যদি এই সম্পদ আপনি কবরে নিয়ে যাইতে পারেন, আপনি যদি বলেন এই সম্পদ শুধু দুনিয়ায় নয়, আমি কবরেও নিয়ে যাইতে পারবো, এইরকম কথা যদি বলেন, তাইলে আমি বলবো নামাজ পড়ার দরকার নাই, আপনি সম্পদ উপার্জন করেন। আপনি যদি বলতে পারেন কবরের মাঝে এই সম্পদের মাধ্যমে ফেরেশতাদেরকে ঘুষ দিতে পারবেন, এই সম্পদের মাধ্যমে কবরে সম্পদ দিয়ে আপনি জান্নাত নিতে পারবেন, যদি এইরকম চিন্তা ভাবনা আপনার থাকে, আপনি যদি মনে করেন, তাহলে আমি বলবো ঠিক আছে, আপনার নামাজের কোনো দরকার নাই। আর যদি প্রকৃতপক্ষে আপনি কোরআন হাদিস মানেন, কোরআনকে বিশ্বাস করেন, নবীর হাদিসকে বিশ্বাস করেন, তাহলে শুনে নেন, আপনার বিন্দু পরিমাণ এই যে সম্পদ, কোনো সম্পদ কাজে আসবে না। আরে কিয়ামতের মাঠ, কবরতে এমন ময়দান, যেই ময়দানে কেবল আমল ছাড়া কিচ্ছু চেনে না। আমল যদি না থাকে, আপনি কত কোটি টাকার মালিক ছিলেন, আপনারে দেখা হবে না, আপনারে গোনার মতো টাইম কবরের নাই। এই জন্য মুসলমান, আল্লাহর ভয় আনেন, সম্পদ অর্জন করবেন, করেন। দুনিয়ার ব্যস্ততা থাকবে, থাক, এগুলো থাকবেই, দুনিয়াদারিও করতে হবে, তবে আখিরাতকে নষ্ট করে নয়। আল্লাহকে ভয় আগে করতে হবে, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপর দুনিয়ার কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষগুলা দুনিয়ার সম্পদের প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে গেছে। ও মুসলমান, যেই সম্পদ আপনি অর্জন করতেছেন, এই সম্পদটা কি আপনার কিনা? হাদিসে জিজ্ঞাসা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2958 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে এটা আমার, এই সম্পদ আমার, ওই সম্পদ আমার, এটা আমার, ওটা আমার। নবীজি বলতেছেন, আদম সন্তান বলে এটা আমার, ওটা আমার, কিন্তু আদম সন্তান কি জানে না কি কোন জিনিসটা তার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের দুনিয়ার মধ্যে এবং তিনটা জিনিস একটা মানুষের, এই তিনটা জিনিস ছাড়া যা কিছু আছে এগুলা তার নয়। নবীজি বলেন, এক নাম্বার, একটা মানুষ যেই খাবার খেয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু খেয়েছে, বিষয়টা এমন নয়, খাওয়ার পর সে পায়খানা করে দিয়েছে, ওই খাবারটা হলো তার। দুই নাম্বার, নবী আমার বলেন, ওই কাপড়, যেই কাপড় সে পরিধান করেছে, বিষয়টা শুধু এমন নয়, পরিধান করার পর ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ওই কাপড়টা তার। দ্বিতীয়, তৃতীয় নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা নেক আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলেছে, আল্লাহর রাস্তায় দান করেছে। এই যে আল্লাহর রাস্তায় দান করলো, নামাজ আদায় করলো, এই জিনিসগুলা তার, এই নেক আমলগুলা তার, সে পাবে। এই তিনটা জিনিস বাদে যা কিছু আছে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুই আপনার নয়। এ মুসলমান, নামে দেখেন যে আপনার, কিন্তু আজকে আপনি মারা যান, মারা যাইতে দেরি হবে, আপনার সম্পদ আপনার ছেলে মেয়ে ভাগাভাগি করে নিতে দেরি হবে না। ও মুসলমান, এই সম্পদ থেকে আপনার জন্য আর কোনো অংশ বরাদ্দ থাকবে না। তাইলে কেমনে বলেন আপনার সম্পদ? আপনার তো 1 সেকেন্ডের হায়াতের কোনো বিশ্বাস নাই, কোন সময় যেন মালাকুল মউত হাজির হয়ে যায়, দমটা বন্ধ হয়ে যায়, চিরজীবনের ন্যায় বিদায় হয়ে যায়।
মুসলমান, নবীজি বললেন আপনারা মিলায়া নেন। নবীজি বললেন তিনটা জিনিস বাদে কোনো মানুষের কোনো কিছু তার নয়। এক নাম্বার নবী বললেন যেই খাবারটা খেয়ে ফেলেছে সে। দুই নাম্বার নবী বললেন যেই কাপড়টা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে। আর তিন নাম্বার যেই নেক আমলগুলো করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ব্যবহার, আল্লাহর রাস্তায় যেই দানগুলা করেছে, এই তিনটা জিনিস বাদে একটা মানুষের আর কোনো কিছুই নাই। অথচ কত দাপট, কত ক্ষমতার অহংকার, কত টাকার বড়াই। বিশ্বনবী বলল না রে না, এই মাত্র তিনটা জিনিস বাদে কোনো কিছুই তোমার নয়। মারা যাওয়ার পরে কি মানুষদেরকে দেখো না, কেউ তো আর নিজের থাকে না, সব কিছু পর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রে বান্দা, যে কবরের দিকে যাইতেছো, ওই কবরে যখন তুমি চলে যাবা, তুমি তো মনে করো তোমার সম্পদ তোমার। দেখো আসলে তোমার সম্পদ কি তোমার কিনা, একটু খেয়াল করে দেখো। নবী আমার হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায়, কবরে যখন তারে রাখা হয়, কবরে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে তিনটা জিনিস তার সঙ্গে যায় কবর পর্যন্ত। এক নাম্বার ওই ব্যক্তির সম্পদ, দুই নাম্বার ওই ব্যক্তির পরিবার কবর পর্যন্ত তার সাথে যায়, তিন নাম্বার ওই ব্যক্তি যে নেক আমলগুলো করেছিল, ওই নেক আমলগুলো কবর পর্যন্ত তার সঙ্গী হয়ে যায়, তার সঙ্গে যায়। পরিবার যায় তার সঙ্গে, সম্পদ যায় তার সঙ্গে, এবং তার সঙ্গে নেক আমলগুলো কবর পর্যন্ত চলে যায়। নবী আমার বলেন, তিনটা জিনিস যাওয়ার পর দুইটা জিনিস আবার ফেরত চলে আসে, কবরে থাকে না। একটা মাত্র জিনিস কবরে থাকে, আর দুইটা জিনিস কবর থেকে তাকে যখন কবরস্থ করা হয়, তারপরে দুইটা জিনিস আবার চলে আসে।